হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। ডিভাইন কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছে রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে 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 তো প্রথমে এসেছে দ্য ডেভিল রিভার্সে। দ্য ডেভিল রিভার্সে এসেছে, তারপর এসেছে দ্য লাভার্স, হুইল অফ ফরচুন, দ্য হ্যাংম্যান, দ্য ফুল, দ্য এম্পারার। তো এই কার্ডগুলো উঠে এসেছে। তো আপনাদের দিকে কোনোভাবে স্পেল ওয়ার্ক করা হয়েছিল, তো সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। অনেকে এটাকে হয়তো ফিল করেছেন, ফেস করেছেন কোনো নেগেটিভিটি, সেটা যে কোনোভাবে হতে পারে। আমি তো করেছি। তো এটা আপনাদের উপরে সম্পূর্ণ এফেক্ট ফেলতে পারেনি, হয়তো কিছুটা ফেলেছে, বাকিটা ব্যাকফায়ার হয়ে গেছে। যে বড়ভাবে তারা আপনাদের ক্ষতি করতে চেয়েছিল সেভাবে ক্ষতি হয়নি, অল্পের মধ্যে দিয়ে গেছে, এবং বাকিটা আদার্সের মানে যে বা যারা আপনাদের দিকে স্পেল করেছিল তাদের দিকে ব্যাকফায়ার হয়ে গেছে। দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপকে টার্গেট করা হয়েছে বা হয়েছিল, যাতে আপনাদের মধ্যে সেপারেশন ক্রিয়েট হয়ে যায়, আপনাদের ম্যারিড লাইফ যাতে নষ্ট হয়ে যায়। যারা ম্যারিড লাইফ লিড করছেন তাদের ম্যারিড লাইফে যাতে কোনোরকম কোনো সমস্যা হয়, রিলেশনশিপে যারা রয়েছেন তাদের রিলেশনশিপে যেন মানে ব্রেকআপ সিচুয়েশন ক্রিয়েট হয়, এরকম কিছু স্পেল করা হয়েছিল। আপনাদের হেলথের ওপরে স্পেল করা হয়েছিল, যাতে আপনারা হেলথের দিক থেকে দুর্বল হয়ে যান, আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাক, এইরকম কিছু কিন্তু স্পেল করা হয়েছিল। মানে আপনারা যাতে এই পৃথিবী থেকে আপনাদের অস্তিত্ব যাতে সরে যায়, এরকম কিছু স্পেল করা হয়েছিল। কেউ আপনাদের থামাতে চাইছে, কেউ আপনাদের স্টাক করতে চাইছে, আপনাদেরকে আর এগিয়ে দিতে যেতে চাইছে না, যাতে আপনারা এগিয়ে যেতে না পারেন, লাইফে গ্রোথকে অ্যাট্রাক্ট করতে না পারেন, সাকসেসফুল লাইফ লিড করতে না পারেন। সেই কারণে আপনাদের দিকে স্পেল। আপনারা নিউ বিগিনিং এ পৌঁছে গেছেন। কেউ চায় না যে আপনাদের লাইফে নিউ বিগিনিং হোক, এবং কোনো সিচুয়েশনকে আপনারা লেট গো করতে পারেন। আপনাদের ইনটিউশনকে ব্লক করতে চায়, বাট এটা কখনোই পসিবল নয়। ডিভাইন চাইল্ড, ডিভাইন সোল যারা ইনটিউশন তাদের ভীষণ ভীষণ স্ট্রং থাকে এবং ডিভাইন দ্বারা তারা প্রোটেক্টেড থাকেন। তো আপনাদের লাভ লাইফে কোনো সমস্যা থাকলে সেটা রিলিজ হচ্ছে। নাম্বার 6, 10, 12, 0 নাম্বারে কাউন্ট করি না, বাট এই 0 নাম্বারের মাহাত্ম রয়েছে যে আপনাদের এনার্জি ব্যালেন্সে আসতে চলেছে, আপনারা ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছেন। নাম্বার 4, 15। তো এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক, মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো নিউ বিগিনিং হচ্ছে আপনাদের ট্রাভেল করতে বলা হচ্ছে। ট্রাভেল করুন, কারণ ট্রাভেলে আপনাদের এনার্জি শিফটিং থাকবে, এবং যা নেগেটিভিটিকে আপনারা লেট গো করতে পারছিলেন তো সেগুলোকে আপনারা লেট গো করতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে লেট গো করুন। কোনো সিচুয়েশনে স্টাক থাকলে নিজেকে স্টাক রাখবেন, আপনাদেরকে লেট গো করতে বলা হচ্ছে। যত আপনারা সেই সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, তত আপনারা নেগেটিভিটি থেকে নিজেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। একটা মুভমেন্ট এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে, সেখান থেকে মুভ করুন। একটা জায়গায় যদি স্টাক হয়ে যান, সেই এনার্জি আপনাকে নিয়ে ডুবে যাবে। তো এরকম নেগেটিভ এনার্জির মধ্যে বেশি থাকার চেষ্টা করবে না, সেটাকে লেট গো করুন, নিজের স্ট্রেংথকে ইনক্রিজ করুন, ইনার ওয়ার্ক করুন, মন্ত্র চান্ট করুন। এতে আপনাদের মধ্যে থাকা নেগেটিভিটি রিলিজ হবে। আপনাদেরকে কেউ স্পেল যে করেছে, অবশ্যই করেছে, স্পেল যে করেছে সেটাও কিন্তু ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে এবং ব্যাকফায়ার হয়ে যাবে। কারণ যে যেটা যাকে দেয় সেটা তার দিকে কিন্তু অনেক অনেক গুণ ইনক্রিজ হয়ে ফিরে যায়। এটাই হচ্ছে আপনাদের লাইফে যে আপনাদের দিকে স্পেল করা হয়েছে। কিছুটা হয়তো আপনারা এফেক্ট ফিল করেছেন, বাট সবটা কিন্তু আপনাদের লাইফে এফেক্ট ফেলতে পারেনি, বা সব মানে স্পেলের সম্পূর্ণ এফেক্ট আপনাদের লাইফে পড়েনি। তারা যেভাবে আপনাদের ক্ষতি করতে চেয়েছিল সেভাবে আপনাদের ক্ষতি হয়নি, তাদের দিকে ব্যাকফায়ার হয়ে গেছে। হুইল অফ ফরচুন, আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে। আপনাদের
যে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। আপনারা একটা ভালো সময়ের জন্য ম্যানিফেস্ট করেছিলেন, যেখানে আপনারা একটা পজিটিভ লাইফ লিড করতে পারবেন, হ্যাপি হেলদি লাইফ লিড করতে পারবেন, পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে রাখতে পারবেন। এরকম সিচুয়েশন আপনাদের দিকে কিন্তু আসছে। একটা পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে ফিল করতে চলেছেন। হুইল অফ ফরচুন, আমরা গ্রহরাজের কার্ড ধরে রাখি, গ্রহরাজের কার্ড হুইল অফ ফরচুন। তো আপনাদের পাওয়ারে আসতে দেখা যাচ্ছে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আসলে যে এই কার্ডটার মিনিং হচ্ছে যে যেমন কর্মা ক্রিয়েট করেছেন তেমন রেজাল্ট পেতে চলেছেন। তো আপনারা যেমন কর্মা ক্রিয়েট করেছেন সেভাবে কিন্তু রেজাল্ট আপনারা পেতে চলেছেন। যারা হার্ডওয়ার্ক করেছেন নিজের কেরিয়ারের ওপরে, নিজের ওপরে কাজ করেছেন, তাদের সেই রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। এবং যারা অন্যের ক্ষতি করে গেছেন, স্পেল করে গেছেন, অন্যের লাইফকে স্টাক করে দেওয়ার জন্য, অন্যের অস্তিত্বকে নষ্ট করে দেওয়ার জন্য, তাদেরকেও কিন্তু সেই ফল ভোগ করতে হবে। তো এটা যে খুব মানে মহান একটা কাজ অন্যের ক্ষতি করা, সেটা কিন্তু নয়। তো এই রিংটা অনেক টক্সিক পার্সনও দেখে থাকে, যারা অন্যের ক্ষতি করে শান্তিতে ঘুমোতে পারে। মানে একদিনে কারো ক্ষতি না করলে এদের যেন ঘুমই আসে না, সামনের মানুষের ক্ষতি না করলে এদের ঘুম আসে না। যখন এরা দেখে যে সামনের মানুষটা তাদের করা ক্ষতিতে কষ্ট পাচ্ছে, তাদের লাইফে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন তারা খুব মানে শান্তিতে ঘুমোতে পারে। কিন্তু এটা যে এই ঘুম যে ডিভাইন ইউনিভার্স কিভাবে কেড়ে নেবেন এবং কত রাতের জন্য যে তাকে নির্ঘুম মানে রাত কাটাতে হবে, সে কিন্তু নিজেও সেটা জানে না। তো এক রাতের জন্য কাউকে কষ্ট পেতে দেখে তুমি যে শান্তির ঘুম মানে ঘুমাবেন ভাবছেন, সেটা কিন্তু ভাববেন না। কারণ আপনাদেরকেও নির্ঘুম রাত কাটানোর জন্য কিন্তু ইউনিভার্স প্ল্যানিং প্লটিং করছেন। তো কারোর ওপরে এমনভাবে চড়ে বসবেন না বা এমনভাবে তার লাইফকে ব্লক করার চেষ্টা করবেন না যাতে সে নিজের ট্যালেন্ট থাকা সত্ত্বেও এগোতে না পারে। সে নিজের হার্ডওয়ার্ক দ্বারা লাইফে গ্রোথ করতে চাইছে, বাট আপনারা তাতেও সেখানে প্রবলেম ক্রিয়েট করছেন। ভেবে রাখবেন যে আপনারা যেটা দিচ্ছেন সেটা কিন্তু আপনাদের দিকে ফিরে আসবে এবং হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ফিরে আসবে। এটা কিন্তু মনে রাখবেন। আমাদের মতো সোলরা রিভেঞ্জ নিই না বলে আপনারা যে মানে ছাড় পেয়ে যাবেন সেটা কিন্তু নয়। ইউনিভার্স আপনাদেরকে বড় একটা থাপ্পড় দেওয়ার জন্য বসে আছে, এবং কিভাবে যে সে থাপ্পড়টা খাবেন আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন। তো কারোর পেছনে এভাবে লেগে থাকবেন না তার লাইফটাকে ডিস্ট্রয় করার জন্য। সে আপনার খায় না, আপনার পড়ে না, বা আপনার সম্পত্তির কোনো ভাগ চাইতে আসছে না। সে নিজের ট্যালেন্টের উপরে কাজ করছে এবং নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্ট্রাগল করছে। সেটা যে কোনো স্ট্রাগল হতে পারে, অবশ্যই পজিটিভ ভাবে। তো সেখানে যখন আপনারা মানে ব্যাঘাত সৃষ্টি করবেন, বাধা ক্রিয়েট করবেন, তখন ইউনিভার্স ডিভাইন আপনাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না। তো অন্যের পেছনে লাগাটা না, এই টক্সিক মানুষদেরকে বন্ধ করা উচিত, ঠিক আছে? দেন আপনাদের যখন কোনো ক্ষতি হয়ে যাবে তখন বলবেন যে আমরা কি করেছিলাম, কেন হলো এরকম। নিজের পাস্ট কর্মগুলো মনে করবেন। যারা অবশ্যই এই ক্ষতিগুলো আপনাকে ভোগ করতেই হবে ভোগ। যেভাবে স্পেল দ্বারা হোক, ম্যানিপুলেট করে হোক, রেপুটেশন খারাপ করে হোক, যেভাবে আপনারা একটা পার্সনের ক্ষতি করুক না কেন, তার ফল কিন্তু আপনাদেরকে ভোগ করতেই হবে। কারণ আপনারা যখন তার রেপুটেশন খারাপ করেন, মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে, তখন সমাজে তাকে কিন্তু একঘরে করে দেওয়া হয়। তাকে সাপোর্ট করার মতো কিন্তু কেউ থাকে না। এবং এই দিনটা আপনাদেরকেও কিন্তু দেখতে হবে, এটা মনে রাখবেন। আপনারা গ্রুপ ওয়াইজ একটা পার্সনের লাইফকে ডিস্ট্রয় করতে পারবেন, কিন্তু আপনাদের কাছে অতটাও পাওয়ার নেই যে একটা পার্সনের মানে এই যে কপালটাকে বদলে দেবেন। এতটাও পাওয়ার নেই আপনাদের কাছে। এই পাওয়ারটা একমাত্র ওনার কাছেই রয়েছে, যে ভাগ্য বদলাতে পারে। তো কারো ভাগ্য বদলাতে গিয়ে নিজের মৃত্যুকে, নিজের ক্ষতিকে ডেকে নিয়ে আসবেন না, ওকে? তো এটাকে পার্সোনালি কেউ নেবেন না। এখানে এনার্জি উঠে এলো, সে কারণে আমি শেয়ার করছি। যার সাথে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা দাসের জন্য ছেড়ে দেবেন। পার্সোনালি কেউ নিজেকে এর মধ্যে ইনভলভ করতে যাবেন না, ওকে? তো নিউ বিগিনিং হচ্ছে, লাইফে ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে, ট্রাভেল আসছে, এবং এখানে অনেকে ট্রাভেল করতে দেখা যাচ্ছে। আপনাদের বলা হচ্ছে ট্রাভেল করুন। আপনাদের একটা চেঞ্জের প্রয়োজন রয়েছে, একটা চেঞ্জ যদি পসিবল হয়, একটা চেঞ্জের মধ্যে নিজেকে নিয়ে যান। একটা রিফ্রেশমেন্টের দরকার রয়েছে আপনাদের এনার্জির। ভেনাস স্ট্রং হচ্ছে, বিউটি এনহান্স হচ্ছে, হেলথ ইমপ্রুভ হচ্ছে, থার্ড আই ওপেন হচ্ছে, ইনটিউশন আপনাদের আরো বেশি স্ট্রং হচ্ছে। তো আপনাদের ইনটিউশন যার থেকে আপনাদেরকে দূরে থাকতে বলছে, সেখান থেকে দূরে রাখুন নিজেকে। কেউ আপনাদের ফাইন্যান্সিয়ালি
নজরে রাখছে, কি করে আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে গেলেন, কি করে আপনার লাইফে এত পরিবর্তন এলো, কি করেন আপনি লাইফে যে এইভাবে লাইফটাকে চেঞ্জ করে ফেলছেন। মানে আপনার লাইফের সিক্রেট কিছু কথা সে জানতে চাইছে, বাট ডিরেক্ট জানতে চাইছে না, বিভিন্ন মানে ছলে বলে কৌশলে সে আপনার লাইফের কিছু সিক্রেট জানতে চাইছে, যাতে সে নিজের লাইফকে পজিটিভ ভাবে চেঞ্জ করতে পারে। দরকার নেই এরকম পার্সন থেকে যত দূরে থাকবেন, এবং এদের সাথে কিছু শেয়ার করতে যাবেন না। ওভার শেয়ারিং থেকে নিজেকে দূরে রাখুন। দেখুন, সবার লাইফ রয়েছে, সবার লাইফে প্রবলেম রয়েছে, সবাই আপনার প্রবলেম সলভ করার জন্য বসে নেই। হ্যাঁ, শুনবে সবাই, বাট সলভ কেউ করবে না। কেউ শুনে নিজের ভেতর থেকে কষ্ট পাবে, কেউ শুনে সেটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেবে, দেন আপনাকে একটা হাসির খোরাক বানাবে। তার থেকে বেটার নিজের স্ট্রাগলটা নিজেই লড়ুন, নিজেকে স্ট্রেংথে নিয়ে আসুন, এবং নিজেকে কি করে একটা পজিটিভ লাইফ লিড করাতে পারবেন সেদিকে ফোকাস করুন। যেভাবে আপনার মানে যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন, সিচুয়েশনকে আপনাদের লেভেল আপ করতে হবে। সেই সিচুয়েশনে থেকে গেলে তো সেই এনার্জিতে আপনারা থেকে গেলেন, চেঞ্জ আর কি হলেন। তো নিজের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসুন, যাতে আপনারা নিজেকে আপডেট করতে পারেন, নিজের গ্রোথকে নিজের হাতে রাখতে পারেন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে পারেন, এবং নিজের পাওয়ারে একটা নিজেকে রাখতে পারেন, যাতে যে কেউ এসে আপনাদেরকে ইউজ করে চলে যাবে, আপনাদেরকে পাওয়ারলেস করে চলে যাবে, আপনাদেরকে ড্রেন করে চলে যাবে, এই জিনিসটা থেকে নিজেকে দূরে রাখুন। যেখানে আপনাদের ফিল হচ্ছে যে হ্যাঁ এখান থেকে আপনি ড্রেন পাচ্ছেন, নিজেকে ড্রেন ফিল হচ্ছে, কিছু প্রবলেম রয়েছে, সরে যান, কাট অফ করুন সেখান থেকে, সেটা আপনাদের জন্য নয়। ওকে, ইনটিউশনকে ফলো করে চললে আপনারা অনেক সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, প্রোটেকশন পাবেন। ইনটিউশন আপনাদেরকে প্রোটেকশন প্রোভাইড করে। ইউনিভার্স, অ্যাঞ্জেল সব সময় ডিভাইন সোলদের সাথে থাকে ইনটিউশন থ্রু তাদেরকে গাইড করার জন্য। তো ইনটিউশনকে কখনো ইগনোর করবেন না, আপনাদেরকে ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে। নিউ বিগিনিং হচ্ছে, তবে আপনাদের সাবধান থাকতে হবে। আপনাদের ইনটিউশন, আপনাদের সোল যেটা বলছে সেই কাজটাই করুন। কেউ ফোর্সফুলি আপনাদের কিছু করাতে চাইলে না বলে চলে আসুন, একদম না বলে চলে আসুন, আর না বলতে শিখুন। এখানে কিছু পার্সনকে না বলতে বলা হচ্ছে। নিজের সফট সাইডটাকে সবসময় সবার সামনে শো করতে যাবেন না, সবাই সেই সাইডটা দেখার যোগ্যতা রাখে না। নিজের পাওয়ারটাকেও কখনো কখনো সামনে নিয়ে আসতে হয়, এবং আপনার লাইফ আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি লাইফে কি করে লিড করবেন, আপনি কোন জীবিকা মানে নির্বাহ করবেন আপনার লাইফকে লিড করার জন্য। কেউ তো আপনার হয়ে মানে জীবন যাপন করে দিয়ে যাচ্ছে না, বা কেউ আপনার সংসারের খরচও দিয়ে যাচ্ছে না। তো যে কাজটা আপনারা করতে ভালোবাসেন, যে কাজটা করলে আপনারা হ্যাপি ফিল করেন, এবং যেটা আপনাদের সোল পারপাস, যেটা ডিভাইন ঠিক করে রেখেছেন আপনাদের জন্য, সেই কাজটা আপনাদের জন্য নিশ্চয়ই। তো কারোর কথা সেখান থেকে কেন সরবেন? ঠিক আছে, সবার সোল পারপাস সেম হয় না, আমি বারবার বলেছি। এত মানুষ পৃথিবীতে, সবার সোল পারপাস কিন্তু সেম হয় না। কিছু কিছু জনের সেম হয়, কিছু কিছু জনের আলাদা হয়। যে যেমন সোল পারপাস নিয়ে এসেছে, যে যেমন কন্ট্রাক্ট সাইন করে এসেছে, যার যেমন পাস্ট কার্মা, সেভাবে তাদের সোল পারপাস কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তো সবার সাথে নিজেকে গুলিয়ে ফেলবেন না, সবার সাথে নিজে তুলনা করতে যাবেন না, এটা মনে রাখবেন। ওকে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন যখন আপনারা হার্ডওয়ার্ক করবেন। নিজের একটা স্টেবল জায়গা আপনারা তৈরি করতে সক্ষম হবেন এই ইয়ারে। তো আপনাদের স্ট্রাগল করতে বলা হচ্ছে, সেটা স্মার্ট ওয়ার্ক হতে পারে, হার্ড ওয়ার্ক হতে পারে, বাট আপনাদের কাজ কিন্তু করে যেতে হবে, স্ট্রাগল কিন্তু করে যেতে হবে। ওকে, লাইফের টার্নিং পয়েন্ট আসছে, ডেস্টিনির দিকে আপনাদের মুভ করানো হচ্ছে। আপনাদেরকে লাইফ সুযোগ দিয়েছে একটা ভালো লাইফ লিড করার জন্য, একটা সুস্থ জীবন যাপন করার জন্য, এবং সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে নিয়ে আসার জন্য। তো সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। যেখান থেকে আপনারা চলে এসেছেন সেখানে আর যাবেন না, সেটাকে লেট গো করে দিন। সেটা আপনাদের কোনোভাবে কর্মা সাইকেল চলছিল, অনেকে সাইকেল রিপিট করে দিয়েছিলেন, সেম সাইকেল রিপিট করবেন না। সেটা যে কোনোভাবে হতে পারে, সেম সাইকেল রিপিট করতে বারণ করা হচ্ছে আপনাদের। সেম জায়গাতেই তখন আপনারা কিন্তু ঘুরতে থাকবেন, তখন না এগোতে পারবেন না পেছোতে পারবেন, একটা জায়গাতে আপনারা ঘুরতে থাকবেন। এই সাইকেলকে আপনাদেরই ব্রেক করতে হবে, না বলে। ওকে, সেখানে না বলতে হবে, আপনাদেরকে অ্যাকশন নিতে হবে, স্ট্যান্ড নিতে হবে সেই সাইকেলকে ব্রেক করার জন্য।
নেক্সট দ্য মুন রিভার্সে এসেছে, মানে যেটা আপনাদের থেকে লুকানো হচ্ছিল, যেটা আপনারা জানতে পারছিলেন না, যেটা আপনাদের থেকে সরিয়ে রাখা হচ্ছিল, যেটা যাতে আপনারা জানতে না পারেন তার চেষ্টা করা হচ্ছিল, সেটা আপনাদের সামনে আসতে চলেছে। কোনো পার্সনের রিয়েলিটি আপনাদের সামনে আসতে চলেছে, কোনো রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। ওকে, কেউ আপনাদের দিকে নেগেটিভিটি সেন্ড করছে যাতে আপনারা অ্যাংজাইটির মধ্যে চলে যান, একটা ভয় অ্যাংজাইটি আপনাদের মধ্যে সবসময় কাজ করুক, কোনো কনফিউশনে কেউ আপনাদের মানে রাখতে চাইছে। তো কেউ যদি কিছু বলে সেটাকে বেশি নিজের সাথে কানেক্ট করাতে যাবে না, সেখানে ডিপলি এন্ট্রি নিতে যাবেন না। হ্যাঁ, শুনলেন, আপনাদের পছন্দ হলো না, সেখান থেকে নেগেটিভ ফিল হলো আপনার, বুঝতে পারলেন যে হ্যাঁ এটা আপনাদের জন্য নয় বা এই সিচুয়েশনটা আপনাদের জন্য নয়, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। সেখানে ভয় অ্যাংজাইটি নিয়ে থাকার কোনো দরকার নেই, সেটাকে লেট গো করুন। হনুমান চালিসা ডেইলি পাঠ করুন। কেউ আপনাদের সোলার চক্রকে টার্গেট করছে যাতে আপনারা ফেয়ার অ্যাংজাইটির মধ্যে ডুবে থাকেন, অ্যাকশন নিতে না পারেন। তো আপনার সোলার চক্রের উপরে কাজ করতে বলা হচ্ছে। হনুমান চালিসা ডেইলি পাঠ করুন, বজরং বান শুনুন। এতে আপনাদের সোলার চক্রের যে ব্লকেজেস সেটা রিলিজ হবে এবং আপনারা যদি কোনো ভয় বা অ্যাংজাইটি আপনাদের মধ্যে কাজ করে সেখান থেকেও নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। এবং মন্ত্র চান্ট করুন। ডেইলি যে স্পিরিচুয়াল রিচুয়ালগুলো আপনারা করছেন সেগুলো ডেইলি আপনাদের করতে বলা হচ্ছে। এগুলোই আপনাদের প্রোটেকশন শিল্ড, এগুলোই আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখবে, এগুলোই আপনাদের লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। তো এইটুকু টাইম তো আমরা ডিভাইনকে দিতেই পারি, যিনি আমাদের লাইফে এত এত ব্লকেজেসকে রিলিজ করছেন, এতভাবে আপনাদেরকে প্রোটেক্ট করছেন, প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখছেন। তো অবশ্যই একটা টাইম ফিক্স করে সেই টাইমটা ডিভাইনের জন্য রাখুন এবং মন্ত্রে চান্ট করুন, বাউন্ডারিজ মেনটেন করে চলুন। না আপনি কারো বাউন্ডারিজ ব্রেক করবেন, না আপনার বাউন্ডারিজ কাউকে ব্রেক করতে দেবেন। অপ্রয়োজনীয় রিস্ক নেওয়া থেকে বাঁচুন, রিস্ক নিতে যাবেন না। যেখানে দেখছেন যে হ্যাঁ যে রিস্ক হয়ে যাচ্ছে জিনিসটা বা বিষয়টা, দরকার নেই সেটা। মনে ডাউট রেখে কোনো কিছু করতে যাবেন না, আগে সঠিকভাবে মনে সাহস নিয়ে আসুন, কোনো বিষয়ে কিছু জানুন, তারপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের এজ হতে পারে 29, আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, বারবার ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, আপনাদের ইনার ভয়েসকে শুনতে বলা হচ্ছে এবং সত্যি বলতে বলা হচ্ছে, সত্যির সাথে থাকতে বলা হচ্ছে, সৎভাবে লাইফস্টাইল রাখতে বলা হচ্ছে, সৎভাবে লাইফ লিড করতে বলা হচ্ছে। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ থিঙ্কিং সেন্ড করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন। যেটা আপনারা সাবকনসিয়াস মাইন্ডে সেন্ড করবেন সেটা আপনাদের লাইফে কিন্তু হবে। পজিটিভ থিঙ্কিং করলে পজিটিভ হবে, নেগেটিভ থিঙ্কিং করলে নেগেটিভিটি আপনারা দেখতে পাবেন। তো নেগেটিভ যাতে ফিল না হয় এমন কাজ করুন, ঠিক আছে? আমরা মানুষ, আমাদের নেগেটিভ ফিল হয়, কিন্তু সেই সময়টা আপনারা কোথাও ওয়াক করতে পারেন, একটু ঘুরে এলেন, কোথাও থেকে ট্রাভেল করে এলেন, বা আপনাদের সোল ফ্যামিলির মধ্যে যারা রয়েছে, যারা আপনাদেরকে সত্যিই সাপোর্ট করে, এরকম কম মানুষ থাকে যারা সাপোর্ট করে আমাদের মধ্যে ডিভাইন সোলকে, যদি থেকে থাকে তাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করলেন, ঠিক আছে? তো অবশ্যই নিজেকে হিল করুন, নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করুন। খালি পায়ে আপনারা নেচারের সাথে টাইম স্পেন্ড করুন, খালি পায়ে ওয়াক করুন যদি আপনাদের বাড়ির সামনে কোনো মাঠ বা বাগান থেকে থাকে, এতে আপনাদের চক্র হিল হবে। ওকে, সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আপনারা যে লাইফটা লিড করতে চাইছেন সেটা ভিজুয়ালাইজ করুন, ভিজুয়ালাইজ করুন যে আপনারা সেই পজিটিভ লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন, মুভ করছেন। আপনাদের এজ হতে পারে 29, 38, 47, 55, 64, 46, 28, 37, 31, 40, 22, 33, 51, 24, 42, 26, 62, 44, এগুলো আপনাদের এজ হতে পারে। নাম্বার 8 অগস্ট আপনাদের বার্থডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। 26 অগস্ট, 6 অগস্ট, 6 জানুয়ারি, 4th জানুয়ারি, 4th এপ্রিল, 2nd এপ্রিল, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে, বার্থ ডেট হতে পারে। 1961, 1969, 1977, 1995, 1994, 1998, 2002, এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং নিজের ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে পজিটিভভাবে কাজে লাগান, ভিজুয়ালাইজ পজিটিভভাবে করুন, পজিটিভ লাইফ মুভ করছেন সেই ভেবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিভাইনকে সারেন্ডার করুন, ডেইলি প্রেয়ার করুন, ম্যানিফেস্টেশন
ডেলি কন্টিনিউ করতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাই।